One of the biggest freaking hacks in crypto history. There was a hack. $1.4 billion was stolen from Bybit. A major hack that has just happened on one of the biggest exchanges in cryptocurrency. This Bybit hack, and everything across the board seems to have taken a little bit of a tumble. আপনি কি ক্রিপ্টোকারেন্সি জগতে আগ্রহী? তাহলে গতকালের ঘটনা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটের উপর সংঘটিত হলো ইতিহাসের সবচেয়ে বড় হ্যাক, এবং এর পিছনে রয়েছে উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকার গ্রুপ লাজারাস গ্রুপ। $1.46 বিলিয়ন, প্রায় 15,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্রিপ্টো সম্পদ লুটে নিয়েছে তারা। এই ঘটনা শুধু বাইবিটের জন্য নয়, পুরো ক্রিপ্টো সম্প্রদায়ের জন্য বড় এক ধাক্কা। চলুন এই ঘটনার ভেতরের কথাগুলো খুঁজে দেখি। গতকাল 21শে ফেব্রুয়ারি বাইবিটের একটি ইথিরিয়াম কোল্ড ওয়ালেটে হানা দেয় হ্যাকাররা। এই কোল্ড ওয়ালেটগুলো সাধারণত অফলাইনে থাকে এবং নিরাপত্তার জন্য বিখ্যাত, কিন্তু লাজারাস গ্রুপের কাছে যেন কোনো বাধাই টেকেনি। তারা প্রায় 4,01,337টি ইথার চুরি করে নেয়, যার মূল্য ছিল প্রায় $1.5 বিলিয়ন মতো। এছাড়া স্টেক ইথার, অন্যান্য ইআরসি টোকেনও লুট হয়েছে। এত বড় পরিমাণ সম্পদ হারানোর পর বাইবিটের সিইও বেন ঝাও জানিয়েছেন তাদের এক্সচেঞ্জ এখনও গ্রাহকদের সম্পদ 1:1 ব্যাক রয়েছে। কিন্তু এত বড় ক্ষতি কি সত্যিই সহজে পুষিয়ে নেওয়া যায়? এখন প্রশ্ন হলো, এই লাজারাস গ্রুপ আসলে কারা? এরা উত্তর কোরিয়ার একটি রাষ্ট্র সমর্থিত হ্যাকার দল। তারা ক্রিপ্টো জগতের আতঙ্কের নাম। শুধু বাইবিট নয়, এর আগেও তারা বহু বড় ধরনের হ্যাকের জন্য দায়ী। যেমন 2023 সালে ভারতের ওয়াজিরেক্স থেকে $235 মিলিয়ন এবং 2022 সালে রনিন নেটওয়ার্ক থেকে $600 মিলিয়ন চুরির ঘটনা। বিশেষজ্ঞদের মতে এই চুরি করা অর্থ উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র প্রোগ্রামে ব্যবহার করে। ভাবুন তো, আমরা যখন ক্রিপ্টোতে বিনিয়োগ করি স্বপ্ন নিয়ে, তখন এমন গ্রুপ আমাদের সেই স্বপ্ন ছিনিয়ে নিচ্ছে। এই হ্যাকের পিছনে রহস্য উন্মোচন করেছে ক্রিপ্টো জগতের বিখ্যাত অনচেন গোয়েন্দা জ্যাকএক্সবিটি। তিনি ব্লকচেন ডেটা বিশ্লেষণ করে দেখিয়েছেন কিভাবে চুরি হওয়া সম্পদ বিভিন্ন ওয়ালেটে সরানো হয়েছে। জ্যাকএক্সবিটি প্রমাণে ছিল টেস্ট ট্রানজ্যাকশন এবং ফরেনসিক গ্রাফ এবং সময় বিশ্লেষণ। এই তথ্য আরকাম ইন্টেলিজেন্সের কাছে জমা দেওয়ার পর তারা নিশ্চিত করে এটা লাজারাস গ্রুপের কাজ। আরকাম এমনকি জ্যাকএক্সবিটিসিকে 50,000 আরকাম টোকেন, প্রায় $30,000 পুরস্কার দিয়েছে এই অবদানের জন্য। এই ঘটনা প্রমাণ করে ব্লকচেন কতটা স্বচ্ছ হতে পারে, এমনকি হ্যাকারদের জন্য পালানো সহজ নয়। বাইবিটের সিইও বেন ঝাও একটি লাইভ স্ট্রিমে গ্রাহকদের আশ্বস্ত করেছে যে তাদের অন্যান্য ওয়ালেট নিরাপদ এবং এক্সচেঞ্জ চালু রাখতে তারা একটি ব্রিজ লোন নিচ্ছে। কিন্তু এত বড় ক্ষতির পর ক্রিপ্টো সম্প্রদায়ের মনে ভয় ঢুকে গেছে। জ্যাকএক্সবিটিসির মতে চুরি হওয়া সম্পদের 15 থেকে 30% ফেরত পাওয়া সম্ভব হতে পারে, তবে $1.46 বিলিয়ন মতন বিশাল অঙ্ক লন্ডার করা হ্যাকারদের জন্য চ্যালেঞ্জিং। তবে এই ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে ক্রিপ্টো জগতের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। এই হ্যাক আমাদের চোখ খুলে দিয়েছে। আপনি যদি ক্রিপ্টোতে বিনিয়োগ করেন, তাহলে নিজের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি। হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করুন, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন এবং বড় এক্সচেঞ্জে ভরসা করলেও সতর্ক থাকুন। লাজারাসের মতন গ্রুপ যতদিন আছে ততদিন এই ঝুঁকি থাকবেই। এই ঘটনা নিয়ে আপনি কি ভাবছেন? বাইবিট কি এই ধাক্কা সামলাতে পারবে, নাকি ক্রিপ্টো জগতে আরও কঠিন দিন আসছে? আপনার মতামত কমেন্টে জানান। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্রিপ্টো জগতের এই রোমাঞ্চ যাত্রায় আমরা একসঙ্গে আছি।